হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা একটু বের হয়েছি। আর আজকে আমাদের বের হওয়ার একদমই প্ল্যানিং ছিল না। বিকজ আজকে ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল খুবই ঝড় তুফান আসবে। দ্যাটস ওয়াই সেরিসের পাপা বারবার বলছিল না সেরিসকে নিয়ে আজকে বের হওয়া যাবে না। তো ফ্রাইডেতে আমার বাসায় থাকতে একদমই ভালো লাগে না। বিকাল হলে একটু হলো আমার একটু বের হতে খুবই ইচ্ছা করে। তো আমি এদিকে শিরিষের পাপাকে বললাম বৃষ্টি আসবে না। আমরা অলমোস্ট বাসা 1 আওয়ারের মতো ওয়েট করছিলাম যে বৃষ্টি আসবে কি আসবে না। তো দেখলাম একদমই বৃষ্টি আসছিল না, বাট ওয়েদার আস্তে আস্তে খারাপই হচ্ছিল, বাট কোনো বৃষ্টি আসার নামই ছিল না। তো শিরিষের পাপা বলল আচ্ছা চলো, তুমি যেটা তো বলছো চলো আমরা একটু গাড়ি থেকে ঘুরে আসি। দেন এই তো আমরা একদমই প্ল্যানিং ছাড়া বের হয়েছি। তো বের হয়ে রিক্সায় উঠে একটু সামনে আসতে দেখলাম এখানে একটা পার্ক ছিল। তো পার্কে এখানে অনেক ধরনের পিঠার স্টল বসেছিল। আর এই পার্কটাতে ম্যাক্সিমাম হিন্দুদের অনেক ধরনের পূজা করা হয় বা অনেক ধরনের সেলিব্রেট করা হয় এই পার্কটাতে। তো এখানে দেখলাম এই যে ফুলের মতো পাক্কন পিঠা, এটা এটা আমাদের কিশোরগঞ্জে, আমার শ্বশুরবাড়িতে খুবই ফেমাস এই পিঠাটা। অ্যান্ড সাইডে দেখলাম খুবই সুন্দর সুন্দর পাটিসাপটা, আদার্স অনেক পিঠা ছিল, আমি এগুলোর নাম ঠিক জানি না। তো এখান থেকে আমি একটা পাটিসাপটা নিয়েছিলাম, আর শিরিষের পাপা একটা ফুলের ওই পাক্কন পিঠা নিয়েছিল। বাট পিঠাটা একদমই মজা ছিল না। ভিতরে যে পুর ওটা খুবই হার্ড ছিল, আর প্রচুর সুগার ছিল। দ্যাটস আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এই তো, আর যেহেতু পার্কের ভিতরে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল। যেমন ছোট ছোট ফুচকা, চটপটি, ঝালমুড়ি, চানাচুর মাখা, অনেক কিছু ছিল। তো একটু সামনে আসতেই দেখলাম এখানে চানাচুর মাখা ছিল। তো এখান থেকে আমি একটা চানাচুর মাখা নিয়েছিলাম। আর এই তো আমাদের চানাচুর মাখা হয়ে গিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে খাচ্ছিলাম। আর এই যে দেখেন ওয়েদার একদম ক্লাউডি ওয়েদার ছিল, খুবই মেঘলা একটা ওয়েদার ছিল, কোনো রোদ ছিল না। তো আমরা খুবই টেনশন করছিলাম যে সিরিজকে যেহেতু নিয়ে এসেছি বৃষ্টি না চলে আসলেই হয়। তো চানাচুর মাখা খেতে খেতে আর একটু সামনে এসে দেখলাম এখানে একদম ছোট ছোট ফুচকা সেল করছিল। আর ছোট ফুচকাটা আমার অনেকদিন ধরে খাওয়া হয় না, এই ছোট ফুচকাটা আমার খুবই ফেভারিট। তো এটা ফুচকা তো কম বেশি মেয়েদের খুব লোভনীয় একটা খাবার। তো আমি এখানে ছোট ফুচকা দেখে 2 প্লেট অর্ডার করেছি। তো আমি এখান থেকে 2 প্লেট ছোট ফুচকা খেয়েছি, শিরিষা পাপাও খেয়েছিল। আর আমরা যখনই বাইরে বের হই আমাদের কোনো প্ল্যানিং থাকে না কোথায় যাব। তো আমরা একদমই প্ল্যানিং ছাড়া বের হই। দেন রিক্সায় বসে বসে ডিসাইড করতে থাকি। দেন মাথার মধ্যে যেখানে যেতে ইচ্ছে করে তো সেখানেই আমরা চলে যাই। তো আমরা সেদিনের প্ল্যানিং ছাড়াই এখানে চলে এসেছিলাম। আর এখানে বঙ্গবন্ধু জাদুঘর রয়েছে। তো সেখানে আমরা যাব, সেখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই যে দেখেন সাইডে এখানে অনেক ধরনের বেলুন ছিল। আর সেরিস কিন্তু বেলুন খুবই লাইক করে। তো সেরিসের পাপা সেরিসের জন্য একটা বেলুন কিনতে গিয়েছে। আর তখন প্রচুর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল হাঁটতে। আর এই যে যেহেতু অনেক বাতাস ছিল বেলুনটা খুবই সুন্দর করে উঠছিল। তো সেরিস যেহেতু ধরে রাখতে পারবে না, তোর পাপা ওর হাতের মধ্যে বেঁধে দিয়েছে যাতে বেলুনটা উড়ে না যায়। দেন চলেন এখন আমরা যাব বঙ্গবন্ধু জাদুঘরে। ওখানে অনেক কিছু রয়েছে, ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র রয়েছে দেখার মতো। তো বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়ার আগে এখানে দেখলাম একটা মামা এখানে গরম গরম চিড়া ভাজা ছিল একদম মুচমুচে। দেন নারিকেল স্লাইস করে কাটা ছিল, অ্যান্ড সুগার অ্যাড করে একটা ডেজার্টের মতো বানায়। এই খাবারটা কিন্তু খুবই মজা। আগে এই খাবারটা আমার নানু বানাতো, এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে সেরিসি পাপা এখান থেকে আমার জন্য নিয়ে নিচ্ছিল, আর আমি একটু সামনে ওয়েট করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এই বঙ্গবন্ধুর জাদুঘরের সাইডের যে এরিয়াটা আশেপাশের এই এরিয়াতে চলে এসেছি। আর এই প্লেসটা খুবই ফেমাস, এখানে অনেক মানুষজন এসেছিল, অনেকে ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছিল পিক তোলার জন্য। তো এই তো চলেন আমরা এখন যাব। তো এখানে যাওয়ার আগে টিকিট কাটতে হয়। তো সেরেসে পাপা সাইডে এখানে টিকিট কাটছিল। আর ওই ভিতরে এরিয়াটা খুবই বড় ছিল।
আর আমার হচ্ছে কখনো এই টাইপের জাদুঘরে যাওয়া হয়নি। সিরিসে পাপা, আমি ফার্স্টে যেতে চাচ্ছিলাম না, তো সিরিসে পাপা বললো তুমি তো সবসময় রেস্টুরেন্টে বা হচ্ছে কোনো শপিং মলে যাওয়াই হয়, বাট চলো ওখানে যাই, জাদুঘরে দেখলে হচ্ছে ভালো লাগবে, ওখানে দেখার মতো অনেক জিনিসই রয়েছে। তো ভাবলাম হচ্ছে ওকে ফাইন যাই। তো এই তো আমরা হচ্ছে অলমোস্ট চলে এসেছি, এটা হচ্ছে ভিতর দিয়ে যেতে হয়। আর এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এটাই হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর, এখানে অনেক কিছু দেখার মতো রয়েছে। আগেরকার মুক্তিযোদ্ধা যখন হয়েছিল তখন হচ্ছে কিভাবে হচ্ছে মানুষদেরকে মেরে, এই যে এখানে ছোট ছোট সিনে হচ্ছে ক্যাপচার করে রাখা হয়েছিল, মানুষদেরকে দেখেন মেরে হচ্ছে ফেলে রাখা হয়েছে, কারো হচ্ছে হাত পা কেটে ফেলা রাখা হয়েছে, দেন হচ্ছে একসাথে গণকবর দেওয়া হয়েছে, সব হচ্ছে কঙ্কাল হয়ে গিয়েছে, এসবই হচ্ছে ছোট ছোট ইসের মধ্যে ক্যাপচার করা রাখা ছিল। তো আমার দেখে তো খুবই খারাপ লাগছিল। আর এই যে এখানে দেখেন একটা মানুষের পা কাটা ছিল, আমার এটা দেখে খুবই খারাপ লেগেছে। অনেকের হচ্ছে চোখ ওঠানো ছিল, হাত ছিল না, পাও ছিল না, এগুলা হচ্ছে যে ছোট ছোট যে ফ্রেম করা ছিল, এগুলো ফ্রেম করা ছিল, এগুলোর মধ্যে দেওয়া ছিল। তো আমি হচ্ছে হেঁটে হেঁটে দেখছিলাম। আর এই যে দেখেন আগেকার দিনে মুক্তিযোদ্ধারা যারা হচ্ছে এগুলা মেবি বন্দুক বলা হয়, এগুলা দিয়ে হচ্ছে ওরা মুক্তিযোদ্ধা নেমেছিল। তো এই যে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটুখানি ভিডিও করছিলাম। আর সিরিজ তো এগুলা এসব তেমন কিছু বুঝি না, ও হচ্ছে সামনে হচ্ছে অনেক ধরনের কালারফুল লাইট ধরা ছিল, তো হচ্ছে এগুলো দেখে খুব মজা পাচ্ছিল, ওগুলো দেখছিল। আর এই যে এখানেও মেবি বন্দুক, এগুলার নাম ঠিক আমি জানি না। তো আমি হচ্ছে এগুলো দেখছিলাম আর হচ্ছে মনে মনে ভাবছিলাম যে আগেকার মানুষ কত কষ্ট করে হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা জয় করেছে। আর এই যে দেখেন এখানে কত বড়, এটার নামও ঠিক আমি জানি না এটা কি বলা হয়। তো এখানে হচ্ছে ওনারা সুন্দর করে এটাকে ক্লিন করে এখানে রেখে দেওয়া হয়েছিল। আর অনেকেই হচ্ছে এখানে যাওয়া আসা করছিল, দেন হচ্ছে ছবি তুলছিল। দেন হচ্ছে আমরা নিচে সবকিছু দেখে এখন হচ্ছে বঙ্গবন্ধু কর্নারে চলে এসেছি, উপরে চলে এসেছি। এখানেও দেখেন অনেক ধরনের পিক ছিল। তো এই তো আমরা হচ্ছে এখন ঘোরাফেরা অলমোস্ট শেষ। তো এখন হচ্ছে আমরা বাসা চলে যাব। আর আমার ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।